যদি আইব এমপি হয় তাহলে কি হবে? ওই ডাব্লু কাজী আসাদের ভিতরে সীমাবদ্ধ থাকবে, আপনাদের খোঁজ খবর নেওয়ার দরকার হবে না। যখন উনি মনে করেছেন যে আইব বোধহয় এমপি হয়ে যাচ্ছে, লাভ দিয়ে পড়েছে ওই জায়গায়, যে উনি উপজেলা ইলেকশন করবেন আর আইবি এমপি বানায় দেবেন, একাই এই দায়িত্ব পালন করবেন। আর একজন তিনি বক্তৃতা দিয়েছেন আমাদের মঞ্চে খুব কড়া আইবির বিরুদ্ধে, তাকে বলে দিয়েছে যে তুমি এবার মেয়র হয়ে যাও, পৌরসভার মেয়র হয়ে যাওয়া। ও মেয়র হচ্ছে এখন রাস্তায় রাস্তায়। আমরা যত জোরে আদান দিতে পারবো তত শয়তান দূরে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ৮৮ যশোর ৪ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ফারাজি, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মিলন মোল্লা, নোয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি জিহাদ বিশ্বাস সহ অভয়নগর উপজেলা বিএনপি ও ৩ নম্বর চলিশিয়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর চলিশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী বেগ সোনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩ নম্বর চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নূর জালাল। ৫টি বছর যে নির্যাতন নিপীড়ন অভয়নগরের মাটিতে হয়েছে, বাংলাদেশের কোথাও এত বড় স্টিম রুলার কোন স্বৈরশাসক চালায় নাই। সেই সময় আমার প্রিয় নেতা, আমাদের অভিভাবক, এই অভয়নগরের মানুষের পাশে ছিলেন। উনার জীবন বিপন্ন হয়েছিল, উনাকে মেরে মৃত্যু ভেবে ফেলে রেখে গিয়েছিল। উনি তারপরও একদিনের জন্য আমাদের ফেলে রেখে কোথাও যান নাই। উনি হসপিটালের বেডে বসে আমাদের সংবাদ নিয়েছেন, উনি বিদেশে বসে আমাদের সংবাদ নিয়েছেন। আজকে বড় বড় কথা বলেন, আমাদেরকে ১৭টি বছরে দেখেছেন। ওয়াবের শাসন বলে আপনারা কোথায় ছিলেন? এই দুর্বিষ স্টিম রুলারের সময় কোথায় ছিলেন? কোনো মানুষের খবর আপনারা রাখেন নাই। সঙ্গত কারণে সাঁকো নাড়াবেন না। অনেক কথা আছে আমরা বলতে পারি, কিন্তু বলবো না। বলার সময় একবার সন্নিকটে বলবো। আমরা শুধু মনে রাখছি, শুধু একটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ফারাজি মতিয়ার রহমান আপোষ মস্তিষ্ক একজন জাতীয়তাবাদীর ধারক এবং বাহক। উনি আমাদের অভিভাবক। আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা বাড়ি বসে থাকবেন না। ধানের শীষের নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে। আমরাও ধানের শীষের পক্ষে নির্বাচনে, আমরাও ধানের শীষের পক্ষে আসীন হতে চাই। আমরাও ধানের শীষকে বিজয়ী করার জন্য যা যা করার সব কিছু করব। তবে একটি কথা আছে, যেহেতু এখানে একটি খসড়া তালিকা প্রকাশ করেছেন, সেটাকে মহাসচিব নিজেই বলেছেন পরিমার্জন পরিবর্তন সব কিছু করা যেতে পারে। এই সঙ্গত কারণে ওই সময়টুকু জন্য আমরা অপেক্ষা করব। আর আমার প্রিয় নেতা ফারাজি মতিয়ার রহমানের জন্য আপনারা মাঠে ঘাটে প্রান্তরে সমস্ত জায়গায় তার জন্য প্রচার করবেন। তার জীবনের, এই বর্ণাঢ্য জীবনের, রাজনৈতিক জীবনের যতগুলো জনকল্যাণমুখী কর্মকাণ্ড করেছে আপনারা সকলে সব জায়গায় তুলে ধরবেন। আপনারা তার প্রচারে লিপ্ত হবেন, আপনারা ধানের শীষের প্রচারে লিপ্ত হবেন। আমি আপনাদেরকে আবারও কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সহায় হবেন। আমাদের প্রিয় নেতাই ধানের শীষের এই অঞ্চলের কাণ্ডারি হয়ে উনি নেতৃত্ব দেবেন। মিটিং করেছি ইঞ্জিনিয়ার টিএস আইবির বিরুদ্ধে, বিশেষ করে ঢাকা ব্যাংকের যে আপনার ফলস এলসি দিয়ে 22 কোটি টাকা লোন নিয়েছে, এই জন্য উনি নির্বাচন করতে পারবেন না। এই ব্যাখ্যাটা সেই ভদ্রলোক দিয়েছে, আমাদেরটা আছে না। আর আজকে যখন উনি মনে করেছেন যে আই বোধহয় এমপি হয়ে যাচ্ছে, লাভ দিয়ে পড়েছে ওই জায়গায়। এই ধরনের চরিত্রের লোক থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। এরা কারণ এরা স্বার্থের আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য এরা যে কোনো জায়গায় আপনার মাথার পরে পাড়া দিয়ে মানে মই বানায় ওরা উপর উঠে যাওয়ার চেষ্টা করে। এদের থেকে আপনারা সজাগ থাকবেন। ইতিমধ্যে এই ধরনের কিছু লোক আপনারা দেখতেছেন। সেদিন একজন ব্যবসায়ী সিসি করতেছে, আমরা একটা মিটিং করতেছিলাম,
এক জায়গায় একটা মিটিং করতেছিলাম, তো সেখান থেকে বের হয়েছি। যেদিন নোয়াপাড়ার মাঠে মানে নোয়াপাড়ার রাস্তায় একটা মিছিল হয়েছে না, আইব সাহেবের ধানের সিজন নির্বাচন করতে নামে, তো ওর সামনে কে ছিল, একজন একটা ফ্ল্যাগ ধরে দাঁড়াচ্ছিল। দেখেছেন আপনারা ইলেকট্রনিক মিডিয়ায়, ফেসবুকে দেখেছেন, সরাসরি দেখেছেন। একজন লোক ফ্ল্যাগ ধরে দাঁড়ায় নিয়ে হাঁটতেছে, একজন ব্যবসায়ী, নোয়াপাড়ার ব্যবসায়ীদের ভিতর সব থেকে একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সে বলতেছে যে ওদের ফ্ল্যাগ ধরে এতিমের মতো একা একা অনেক কি করবে। আপনি চিন্তা করেন, তার সাথে একটা রফা হয়েছে। রফাটা কি, যে উনি উপজেলা ইলেকশন করবেন আর আইবি এমপি বানায় দেবেন, একাই এই দায়িত্ব পালন করবেন। আর একজন যিনি বক্তৃতা দিয়েছেন আমাদের মঞ্চে খুব কড়া আইবির বিরুদ্ধে, তাকে বলে দিয়েছে যে তুমি এবার মেয়র হয়ে যাও, পৌরসভার মেয়র হয়ে যাওয়া। ও মেয়র হচ্ছে এখন রাস্তায় রাস্তায়। আপনারা এই যে লোকজনগুলো এখানে উপস্থিত হয়েছে, আপনাদের বাদ দিয়ে আইব সাহেব নির্বাচনে জিততে পারবে না। অভয়নগর যদি নির্বাচন পরিচালনা কমিটি হয়, আবু নঈম মতিভারাদির বাদ দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি হবে না। তাহলে এই যারা গিয়েছে এরা শুধুমাত্র এদের স্বার্থ মানে দৌড়ায় যে ক্ষমতার সিঁড়িতে আগে পা রাখতে পারে, সেই জন্য এরা এই কাজটা করে। আসলে অভয়নগরের মানুষের স্বার্থ যেখানে আছে, অভয়নগরের মানুষের যেখানে স্বার্থ আছে, তারা কি একবারও বিবেচনা করেছে যে আজকে 50 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1978 সালে সৃষ্টি হয়েছে। এই দলটি সৃষ্টি হওয়ার পরে যশোর জেলায় সব থেকে গুরুত্বপূর্ণ থানা হচ্ছে অভয়নগর। যশোর জেলার ভিতরে একটি বন্দর নগরী এই অভয়নগর, একটা শিল্প নগরী অভয়নগর। এই জায়গা থেকে আজ পর্যন্ত ধানের শীষের কোনো প্রার্থী মনোনয়ন পায় নাই। এই কথাটা যারা বিবেচনা করে নাই, তারা কি অভয়নগরের মানুষের স্বার্থের কথা ভাবে? তাহলে তারা কোন মানসিকতায়, অভয়নগরের মানুষের স্বার্থের কথা বিবেচনা না করে হঠাৎ করে ব্যক্তিগত স্বার্থ আগে নেওয়ার জন্য তারা দৌড়ে আরেকজনের ঘাড়ে ঠেলে উঠেছে। এদের থেকে আপনারা দূরে থাকবেন, একদম পরিষ্কার কথা। এবং যে আন্দোলন শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, যে সমস্ত প্রার্থী হয়েছে অভয়নগরের মাটিতে, আপনারা জানেন ইতিমধ্যেই বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, কয়েকটি সংবাদপত্র ইঞ্জিনিয়ার টিএস সাহেবের 137 কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন ব্যাংক থেকে। সব থেকে বড় কথা হচ্ছে তার আপন ভাইরা ভাই হচ্ছে সাইফুজ্জামান শেখর, তার নেতৃত্বে তিনি এই 17-18 সালে, যেখানে আমরা কেউ বিছানার ধারে যাতে পারতেছি না, পুলিশ আমাদের দাবড়ায় নিয়ে বেড়াচ্ছে পাগল কুত্তার মতো, সেই জায়গায় উনি 17-18 সালে কয়েকশো কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে ওই শেখ হাসিনার সহযোগিতায়। তিনি এখন আমাদের সাথে নির্বাচন করুন, আমাদের ভোট দিয়ে এমপি হবেন। আর অভয়নগরের মানুষ যে পানিতে হাবুডুবু খাচ্ছে, ওদিকে শিল্প কারখানা বন্ধ, তাদের জন্য কে দেখবে? তাদের নেতৃত্ব কারা? তারা আমার সাথে অসৎ ব্যবহার করেছে গতকালকে। তিনি বলেছেন ঢাকায় কি করতেছো তুমি, ঢাকার কাজ আমাদের, তুমি অভয়নগরে ফিরে যাও, আন্দোলন করে। এটা সম্ভাব্য প্রার্থী, এটা চূড়ান্ত তালিকা না, সম্ভাব্য প্রার্থী, অর্থাৎ এটা পরিবর্তনশীল। মহাসচিব যখন ঘোষণা করেছেন তিনি বারবার বলেছেন এটা পরিবর্তনশীল, যে কারণে আজকে পার্টির চেয়ারম্যান বলেছেন আপনার 32টা জায়গায় এই মনোনয়ন পরিবর্তন হবে, ইমিডিয়েট ঘোষণা হবে। অতএব আমরা যত দূরে আদান দিতে পারবো তত শয়তান দূরে যাবে। আমাদের অধিকার আদায় করার জন্যে আমি একা ছুটে বেড়ালে হবে না, সবাইকে মাঠে নামতে হবে। তাহলেই আগামী 5 বছরের জন্য আপনারা এই অভয়নগরের মানুষকে একটা সুখী সমৃদ্ধিশালী জীবন, আজকে এই পানিতে হাবিডুবু খাতে হবে না, বন্ধ কলকারখানা চালু হবে আপনাদের। বন্ধুগণ, এই অভয়নগরের প্রতিনিধিত্ব করার জন্য ইঞ্জিনিয়ার টিএস সাহেব একবারও খোঁজ নিয়েছে, বাবুদার পাশে গিয়েছে, একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তিনি যে আজকে অভয়নগরের মানুষের এই সমস্যার সমাধান করা দরকার। অতএব আমি এক জায়গায় বসবাস করি, সকালে ঘুমের থেকে উঠে আপনাদের সাথে দেখা হবে। আপনার কষ্ট আমি যেভাবে হৃদয় দিয়ে অনুভব করবো, আজকে বাগারপাড়ার একটা লোক কি তাই করবে? এইখানে যদি আইব এমপি হয় তাহলে কি হবে? ওই ডাবলু কাজী আসাদের ভিতরে সীমাবদ্ধ থাকবে, আপনাদের খোঁজ খবর নিয়ে অর্থাৎ পরিষ্কারভাবে আপনাদের অধিকার আদায়ের জন্যে রাজপথে ইমিডিয়েট কর্মসূচি হবে। যে যেখানে আছেন, যে সম্প্রদায়ের লোক হোক না কেন, যদি আজকে পানি সংকট সমাধান হয় তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার উপকার হবে না? যদি বঙ্গবিল চালু হয় সব সম্প্রদায়ের লোক থাকতে পারবে না? তাহলে আমাদের অভয়নগরের মানুষের স্বার্থ আছে,
এক এবং অভিন্ন। প্রত্যেকটা লোক আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে। মাঠে নামে যত সময় পর্যন্ত আমাদের দাবি না মানবে তত সময় পর্যন্ত আমরা এই আন্দোলন পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমি আমার জীবন উৎসর্গ করেছি ইনস্টিটিউটের মাঠে। আমি বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমার বাকি জীবন, আমার মানে শরীরের শেষ রক্তবিন্দু আমি উৎসর্গ করলাম। আমি সেই জায়গাতে সরে যাই নাই। আমি 5ই আগস্টের পরে অনেকে দুর্নীতি করেছে, আমাকে একটা দুর্নীতি স্পর্শ করতে পারে নাই। কি কারণে? আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে অভয়নগরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই হিন্দু ভাইরা যখন দোকানে যেতে পারতেছে না তাদের কিনা নিয়ে আলাদা মিটিং করেছি। যখন সুন্দরী ইউনিয়নে আমাদের এইখানকার কিছু দুর্বৃত্ত দেয় আন্দোলন করেছে, বাজার ভাঙচুর করেছে, আমি সাথে সাথে আর্মি পাঠাইছি সেখানে। বাজারে যে মিছিল হয়েছে 5 তারিখে, আমি লাঠি কাড়িয়ে লাঠি দিয়ে পিটাই এগুলো ঠেকাইছি। আপনাদের মনে নেই এই ঘটনাগুলো? তাহলে আজকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তো আমরা রাজনীতি করি। আমি তো আমার জন্যই রাজনীতি করি না, তাহলে তো অনেক সম্পদশালী হতাম। আমার থেকে বড় নেতা তো অভয়নগরের কেউ নেই। তাহলে আজকে আপনাদের সম্পদ রক্ষা করা, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা, আপনারা যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারেন, আপনারা যাতে মোটা ভাত মোটা কাপড় ব্যবহার করতে পারেন, সেই জন্যেই আমি রাজনীতি করতেছি। আপনারা আমার সাথে থাকেন। আপনাদের ফেলে দিয়ে আমি কোনো কাফেলা উঠবো না ইনশাল্লাহ। কখনো আমি দেখি যে এই ধরনের কোনো পরিবর্তন কোনো কারণে হলো না, কোনো কারণে যদি না হয় তাহলে ইঞ্জিনিয়ার টিএস সাহেব আমার বাড়ি আসুক আর ঘরে উঠুক, কোনো কথায় কাজ হবে না। আমার এই অভয়নগর থানার প্রতিটা লোক যারা আমাকে অনুসরণ করে রাজনীতি করে, প্রত্যেকটা লোক ডেকে তাদের সেইখানে হাজির করে তারপরে তাদের মতামতের ভিত্তিতেই আমি সিদ্ধান্ত করব। ভয় পাওয়ার কিছু নেই, আপনারা নিশ্চিন্তে থাকেন। ইনশাল্লাহ আইবের মনোনয়ন পরিবর্তন হবে ইনশাল্লাহ। সংকুচিত হবে না। মানে আগামী দিন এই রাজপথে আমার সাথে থাকবেন, মনোনয়ন ছিনিয়ে এনে ইনশাল্লাহ আমরা ঘরে। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।